আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করছি আমার নতুন একটি ভিডিও। আজকে কিন্তু আমি ভিডিও করছি অনেকটা প্রফুল্ল মন নিয়ে। আজ আমার মনটা আলহামদুলিল্লাহ বেশ ভালো। অনেকেই অভিযোগ করে থাকে, অনেক মেয়েরা বিশেষ করে অভিযোগ করে থাকে যে মেয়েদের কোনো বাড়ি হয় না। এক হয় বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, আর হয় কবর। তাদের কোনো বাড়ি হয় না। কিন্তু আমি কিন্তু এই কথাটার সাথে সহমত নই। ক্ষণস্থায়ী এই জীবনে মহান আল্লাহ আমাদের কিন্তু কিছুটা বেশি আমাদেরকে দিয়েছেন। আমাদের মেয়েদের কিন্তু বাড়ি ২টা হয়। একটা হয় বাবার বাড়ি, ঠিক আছে, আর একটা হয় শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি, নিজের বাড়ি। বাড়িটা হলো নিজের করে নিতে পারলেই হলো। আমরা বরঞ্চ বিয়ের আগে নিজের বাবার বাসায় থাকি রাজকন্যা হিসেবে এবং শ্বশুরবাড়ি নিজের স্বামীর ঘরে থাকি মহারানী হিসেবে। তাই কিছুটা সুযোগ কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটা বেশিই আমরা পেয়ে থাকি। আমরা আমাদের সংসার জীবনে যখন প্রতিদিন দৈনন্দিন কাজকর্ম, রান্নাবান্না, প্রত্যাহিক কাজকর্মে যখন আমরা কিছুটা টায়ার্ড হয়ে যাই, আমাদের যখন কিছুটা রিল্যাক্স করার দরকার থাকে, তখন কিন্তু আমরা চলে যাই বাবার বাসায়। যেখানে যেয়ে ২-১ দিন থেকে আসলে কিন্তু আমাদের অনেকটা ভালো লাগে। পরবর্তীতে সংসার করতে গেলে মনটা একটু প্রফুল্ল লাগে, কাজের এনার্জি আসে, সব কিছুতে বেশ ভালো লাগে। এটা কিন্তু আমাদের জন্য একটি বেশি এক্সট্রাভাবে পাওনা। আমি এটাই মনে করি। সকলের একমত নাও হতে পারেন, কিন্তু আমার কিন্তু এটা বেশ ভালো লাগে। আর নিজের করে নিতে পারলে সেইটা নিজেরই হয়ে যায়। স্বামীর বাড়ি নিজের বাড়ি কেন হবে না? কেন বাবার বাড়ি নিজের বাড়ি হবে না? বিশেষ করে বাবার বাড়িতে না হয় আমরা বিয়ের আগে পর্যন্ত স্থায়ীভাবে থাকি, কিন্তু স্বামীর বাড়ি সেটা তো আমারই বাড়ি। মৃত্যুর আগ পর্যন্ত যেহেতু স্বামীর বাড়িতে আমি থাকবো স্থায়ীভাবে, সেহেতু সেটা তো আমার বাড়ি অবশ্যই। এই ঘরের প্রত্যেকটা জিনিস আমার, এই রান্নাঘরের প্রত্যেকটা জিনিস আমার, আমার হাতে গড়া সব কিছুই আমার। তাহলে এটা আমার বাড়ি নয় কেন? নিঃসন্দেহে এটা আমার বাড়ি। এটা ভেবে কখনোই আমি ছোটো মন করি না যে না আমার তো কোনো বাড়ি নাই, আমি তো এই সংসারটাকে নিজের সংসার করে ভাবি। আর বাবার বাড়ি থাকার কিন্তু এক্সট্রা আরেকটা সুযোগ আছেই। স্বামীর সাথে যখন আমাদের ঝগড়া হবে, তখন আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে বাবার বাড়ি যেয়ে চলে যাব। কিন্তু না, এটা কিন্তু আমি একেবারে মজা করে বললাম, এটা কিন্তু কখনোই করবেন না আপনারা। স্বামীর সাথে যতটা ঝগড়া হবে, মান অভিমান হবে, ভালোবাসা এবং সম্পর্কের গভীরতা কিন্তু ততটাই বেড়ে যাবে। কিন্তু কখনো যেন স্বামীর সাথে রাগারাগি করে নিজের বাবার বাড়ি যেয়ে উঠবেন না বা অন্য কোথাও যেয়ে উঠবেন না। এটা কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার, সম্পর্কে অনেক অবনতি ঘটে, সেই সাথে আল্লাহর অসন্তুষ্টিতা আছেই। তাই এই কাজটা কখনোই করবেন না। ও আচ্ছা, আর আমি যে ভিডিওর প্রথমেই বললাম আমার মনটা আজকে অনেক ভালো, তার কারণ কিন্তু আমি আমার বড় ছেলের প্রথম অর্ধবার্ষিকী পরীক্ষার পরে আমি তাকে ছেলেদেরকে নিয়ে আমার বাবার বাসাতে ঘুরে আসলাম। মায়ের কাছ থেকে, আমার বাবা নাই, মায়ের কাছ থেকে ঘুরে আসলাম, কিছুদিন থেকে আসলাম মা, ভাই, ভাবি এবং তাদের বাচ্চাদের কাছে। তাই আমার মনটা অনেক ভালো, বেশ ভালো কাটলো আমার এই কয়টা দিন। তাই আজকে বাসায় এসে রান্না বান্না বা প্রতিটা কাজে কিন্তু আমার অন্যরকমভাবে একটা আনন্দ লাগছে। আমার কিন্তু ওই পাশে 2 রকম সবজি রান্না শেষ হয়ে গেছে, দেখতে পেলেন। আর এখানে আমি করছি ডালের বড়া, এবং আপনারা হয়তো ভাবছেন ডালের ভিতরে কালো রঙের এই কী দিলাম, আমি না জানি, আপনাদেরকে তো বলা হলো না, হয়তো দেখে একটু খারাপ লাগছে। এটা কিন্তু খারাপ কিছু নয়। এটা হলো যে গতবার যখন বাজার থেকে শিঙি মাছ নিয়ে এসেছিলো, তাতে অনেক বেশি ডিম ছিল। কাটার সময় মাছের থেকে ডিমগুলো সব বেরিয়ে আসছিলো, এমন অবস্থা। তাই কিছুটা ডিম আমি এর ভিতরে দিয়ে বড়াগুলো ভাজলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।